ঘড়ির কাঁটায় রাত্রি 11টা বাজে 15 মিনিট। তো দেখো আজকে এখনও রাতে রান্না বসাইনি। আজকে চালে ডালে একটু সেদ্ধ বসিয়ে দেবো। আজকে আর আমি আমার জন্য রুটি করব না, একবারে চালে ডালে দুজনের জন্য একটা আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর জানো তো বাড়িতে এই গ্যাসের নিচের তাকটা, রান্নাঘরের কাছে এই সামান্য মানে হাতের জিনিসগুলো এত পরিমাণ ধুলো আর তেলের চিটে পড়েছে, সেগুলো আজকে আর পরিষ্কার না করলেই নয়। আমি দিনের বেলা সম্ভবত না কোনো রকম কাজ করতে পারি না, ওই বাড়ির টুকটাক কাজকর্মগুলো করার পরেই না হাঁপিয়ে উঠি। আর এখন যত দিন যাচ্ছে, মানে যত মাস গুণ দিয়ে বাড়ছে, তত আমার শরীরেও হাজারো রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। আজকে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে টান, পায়ে টান, হাজারো রকম সমস্যার শেষ নেই, যা বলে বোঝানো যাবে না। তো এটা হয়তো যারা নতুন মা হবে বা যারা প্রেগনেন্সিতে ছিলেন বা আছে, তারা সবাই বুঝতে পারছে যে কী কষ্টের কথা আমি বলতেছি। তো যাই হোক, রাত্রিবেলা যখন 12টা বাজে তখন আমার শরীরটা একটু ফ্রি হয়েছিল, আর তোমাদের দাদা তখনও দোকান থেকে বাড়িতে আসেনি। তাই সেই জন্য চিন্তাভাবনা করলাম যে গ্যাসের কাছে এই সামান্য জায়গাটা একটু পরিষ্কার করে বাগিয়ে গুছিয়ে নেব। আর ওই গ্যাসের নিচের যে প্যান্ট্রিটা, যেখানে ওই চালের ড্রাম, তারপরে টুকটাক ওই ভুসিমাল গ্রোসারি জিনিসগুলো থাকে, সেগুলো আজকে বাগিয়ে গুছিয়ে নেব। তো সেই জন্য আর কি সমস্ত গ্যাসের কাছে ডিবা কৌটাগুলো ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ওখানটা সাজিয়ে গুছিয়ে গ্যাসের নিচের তাকটা এসেছি পরিষ্কার করতে। আর জানো তো, পরিষ্কার করে না রাখলে ভীষণ পরিমাণ মাকড়সা, আরশোলা এই সকল চলে আসে, পিঁপড়ে লেগে যায়। আরে সেই জন্য মাঝে মাঝেই পরিষ্কার করি, কিন্তু এই প্রেগনেন্সি হওয়ার পর থেকে আমি আর সেভাবে পেরে উঠি না। তাই 2 মাস বা 3 মাস ছাড়া ছাড়া সেগুলো চেষ্টা করি পরিষ্কার করে নিতে। তো কী আর করার, ওইগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে প্রতিটা কৌটাতে কিছুতে ডাল আছে বিভিন্ন রকমের, আবার কিছুতে মশলাপাতি আছে, আর একটাতে আমারই খাবার, ওই মাখনা, চিয়া সিড, ওটস এগুলো আছে। আর এই বড় বালতিটাই চাল আছে। আর এই ড্রামটাই যেহেতু আগে বাসন রাখতো গামলিটা, এখন তো আর বাসন রাখার খাঁচা এসে গেছে, সেই জন্যে গামলিটাও পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপর আমার ভীষণ রকম একটু হাঁপা ছিলাম আর কোমরে টান ধরেছিল, সেই জন্য তোমাদের দাদা দেখলাম বাড়িতে চলে এসেছে। তোমাদের দাদা বললো যে তুমি ভাত বাড়ো, আমি জোগাড়টা এখানে করিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদা ওখানে ঝাঁটিয়ে দিল, আর ঘড়ির কাঁটায় দেখো 12টা বেজে গেছে এই করতে করতে। আর তোমাদের দাদা আসার পরে বিছনাটা আগে বাগিয়ে গুছিয়ে নিয়েছি, আর বাগিয়ে গুছিয়ে নিয়ে রাতের ডিনারের জন্য ওই মাছ একটু চকুটে নেব, মানে পেঁয়াজ দিয়ে, আর আলু ভাতাটা মেখে ওই চালে ডালে সেদ্ধ ভাতটা দুজনেই খেয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে নিলাম।